সময় বাংলাদেশের ছিল গায়িকা, প্রমোশন পায়া হয়ে গেল নায়িকা। গত টার্মে তার পূর্বে টার্মে হয়েছিলেন মেম্বার অফ দিস কান্ট্রি পার্লামেন্ট মানিকগঞ্জ। কথা বল, চিনছেন তো? আমি বলতে নাম কবার কই নাই। উনি ইনকালাব পত্রিকা সাংবাদিকের সাথে সম্মুখে কথা বলতেছিলেন। আমি জীবন বড় যত গান গাইছি আমি অর্ধেক গাই, পাবলিক অর্ধেক গায়। সাংবাদিক জিজ্ঞেস করছে, ম্যাডাম কেমনে করে গান, একটু গান তো দিয়ে একটা কলি। বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, পাবলিক বাদ বাকি কয়। তাহলে আজকে আছে আমি অর্ধেক কমু, আপনারা অর্ধেক কইবেন। কথা বলেন নাই? মুলুক নামে একটা সূরা আছে, ওই সূরার ২য় নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের কিছু তাফসির আমি আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য নিয়ত করেছি। অনেক ক্লান্ত শরীর নিয়ে আমি আপনাদের দরবারে এসেছি। আপনারা জানেন আমার বাড়ি সিরাজগঞ্জ। গতকাল বয়ান করেছি সেই লালমনিহাট পাটগ্রাম, আমার সিরাজগঞ্জ থেকে ২৫০ কিলোমিটার দূর হয়। ওখান থেকে সারা রাত বেড়ে আসছি, ভোর ৭টায় মাদ্রাসায় ঢুকছি, ১০টা পর্যন্ত ঘুমাইছি। মাদ্রাসার কাজ ছিলেন, ২টার সময় রওনা করছি। আজকে বয়ান শেষ করে আগামীকাল আবার লালমনিহাট শহরে প্রোগ্রাম ভালো করে সেট করতে পারি নাই। আজকের প্রোগ্রামটা লালমনিহাট হইলে তাহলে আমার সফরটা বড় সহজ হইতেন। সেই জন্য সম্মানিত সুধী, লম্বা টাইম আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরেই বিদায় দেব ইনশাআল্লাহ। তে মাদ্রাসার মাহফিল আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। মাদ্রাসার জায়গার জমি সুন্দর পরিবেশ আছে। মাদ্রাসার সাথে একটা মসজিদ আপনারা তৈরি করতেছেন, এখনো সম্পূর্ণ হয়নি। মাদ্রাসার জন্য মসজিদের গেলেস, মসজিদের জন্য মাদ্রাসার গেলেস। এক সময় মুষলধারে বৃষ্টি হইলে মুসল্লি নাই, মাদ্রাসার ছাত্র গিয়ে আগান একামত দিয়ে মসজিদের হক আদায় করবে। কথা বলেন? আমি দেখলাম এলাকার মধ্যে বসতি কম, অনেক বড় বড় মাঠ দেখতেছি। তে মসজিদে যদি মুসল্লি না হয় মসজিদ খুশি হয় না। মসজিদে মুসল্লি যত বেশি হয় মসজিদ তত খুশি হয়, এলাকাবাসীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একটু পরে গন। জি, আমার কথা কি বুঝতেছেন? কথা পায় না। আমার তো সিরাজগঞ্জের মুলবি। সিরাজগঞ্জ যতগুলো বক্তা আমরা আছি, আমাদের ভাষা এমন নাই যে কোনো এলাকা বোঝে না। কিন্তু আমাদের একটি উত্তর আছে বগুড়া, ওদের ভাষা আবার একটু ঝামেলা। ভাক্কা মারা চুপ কিলা করলে সুইটা ফালা দিমুনি ডিগিসনি, এটা বগুড়ার ভাষা। আমরা কই যে এই যে এখানে মাতবরি করিস না, একবারে কিলা শোয়া ফালাম, এটা আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা। কিন্তু বগুড়ালা ভাক্কা করি চু, এটি ভাক্কা চলবি না, কিলা করলে সুইটা ফেলা দিমুনি ডিগিসনি। কুমিল্লা নোয়াখালী চিটাঙের ভাষা আর একজন দোভাষী না করলে বোঝা যায় না। আমাদের ঢাকার একটা কুট্টি ভাষা আছে, যারা অরিজিনাল ঢাকার কুট্টি। আসসালামু আলাইকুম, বাফালা নাকি রে, মাহালা কই গেছে? কথা বল। বাপু হালা মা হালা। রাজশাহী চাপার একটা ভাষা আছে, পাবনার একটা ভাষা আছে, কুষ্টিয়ার একটা ভাষা আছে, বরিশালে একটা ভাষা আছে, টাঙ্গাইলের একটা ভাষা আছে, ময়মনসিংহে একটা ভাষা আছে। সম্মানিত সুধী, আমাদের সিরাজগঞ্জের ভাষা সব দেশেই চলে। আমার সাথে যদি আপনার একটু সহযোগিতা হন, যদি একটু অর্ধেক আমি কমু আর অর্ধেক আপনারা কইবেন। এক সময় বাংলাদেশের ছিল গায়িকা, প্রমোশন পায়া হয়ে গেল নায়িকা। গত টার্মে তার পূর্বে টার্মে হয়েছিলেন মেম্বার অফ দিস কান্ট্রি পার্লামেন্ট মানিকগঞ্জ। কথা বল, চিনছেন তো? আমি বলতে নাম কবার কই নাই। উনি ইনকালাব পত্রিকা সাংবাদিকের সাথে সম্মুখে কথা বলতেছিলেন। আমি জীবন বড় যত গান গাইছি আমি অর্ধেক গাই, পাবলিক অর্ধেক গায়। সাংবাদিক জিজ্ঞেস করছে, ম্যাডাম কেমনে করে গান, একটু গান তো দিয়ে একটা কলি। বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, পাবলিক বাদ বাকি কয়। তাহলে আজকে আছে আমি অর্ধেক কমু, আপনারা অর্ধেক কইবেন। কথা বলেন নাই? আমি একটু কমু, আপনি একটু ঠেলা দিবেন, তাই ওয়াজ ভালো হবে। খালি যদি তাফসির করি কেউ শুনবেন না, আমার দিকে পাশা দিয়ে সোজা বাড়ি বিলা দৌড় দিবেন। মাঝে মাঝে বিনোদন না দিলে না বয়ান পাবলিক খায় না, এটা আমি জানি। 25 বছরের অভিজ্ঞতা আমার। সম্মানিত সুধী, লম্বা কথা বলতে চাচ্ছি না। ছোট্ট একটা মাদ্রাসা,
এই সমস্ত হাস্তি ব্যক্তিরা মাদ্রাসার সাথে লেগে আছেন, সেই জন্য মাদ্রাসার অবকাঠামো আস্তে আস্তে সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু দুইটা মাদ্রাসার ব্যাপারে কথা বলে আমি আমার মূল আয়াতের তাফসীর করব, অসুবিধা হবে কি? আরো জোরে বলুন। এ বন্ধু, লম্বা কথা বলতে চাই না, মাদ্রাসার ব্যাপারে কি কথা বলতে চাই আমার বন্ধু। চলবে সুর? কথা বলে না জি, সুর আছে, সুরের অভাব নাই। সুর না থাকলে তো ইব্রাহিম খলিল দাওয়াত দেয় নাই। সুর দেব। কোন এক এলাকার একজন জজ সাহেব, তার একটা মাত্রই পুত্র সন্তান। কয়টা? কয়টা? একটা মাত্র ছেলে, আর মেয়েও নাই, বাকি ছেলেও নাই। জজ সাহেবের টার্গেট, ছেলে যখন 5-7 বছর বড় হলেন, জজ সাহেবের টার্গেট তার ছেলে জজ হবে, ডিসি হবে, টিএনও হবে, অ্যাসিল্যান্ট হবে। সম্মানিত শুধু এইদিকে তাকান, কথাগুলো ভালো করে বুঝুন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার টার্গেট আমি যে পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তার পদে আসি, আমার ছেলে যদি এরকম অথবা একটা নিচেও হয়, একটা স্কুলের বিএসসি টিচার, তার টার্গেট আমার ছেলে সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। যদি নাও হতে পারে, কপাল যদি আমার খারাপ হয়, আমি যে স্কুলের বিএসসি টিচার, আমার বেটা যদি বিএসসি টিচার হয়, তাও তার জীবনে কর্ম করে খাইতে আর অভাব হবে না। সব মানুষের একটা টার্গেট আছে না নাই?